বিদ্যুৎ যায় আসছে বা যা যাচ্ছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রম্যরস লেখা দেখা যাচ্ছে। কেউ কেউ বলছে এখন বিদ্যুৎ হয়ে গেছে হোমিওপ্যাথিক ওষুধের মতো, 2 ঘন্টা পর পর 2 ফোঁটা করে খেতে হবে। আমাদের এলাকায় কিছু কিছু মুসল্লি এই কথা বলে, বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে তারা মনে হয় হিন্দু। একথা বলার কারণ হচ্ছে, যখনই নামাজের সময় হয় তখনই বিদ্যুৎটা চলে যায়। ও যদি মুসলিম হয় তাহলে হাতে তো ঘড়ি থাকে, বোঝা উচিত ফজরের সময় কখন শুরু, নামাজ কখন হয়, জহরের রক্ত কখন, আসরের রক্ত কখন, মাগরিবের রক্ত কখন, ঈশার রক্ত কখন, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, ফজিলতের দিন, পবিত্র জুমার দিনে জুমার সালাতের টাইম কখন। অন্ততপক্ষে অন্য সময় লোডশেডিং দিয়ে এই সময়টা বিদ্যুৎ চালু রাখা জরুরি এবং ফরজ মনে করি। এই ধরে ধরে নামাজের সময়গুলোতে যে বিদ্যুতের লোডশেডিং কেন হয়, এই প্রশ্ন আমারও কর্তৃপক্ষকে আসলেই অপারগ, আসলেই মালাউন, এটা আমারও জানার খুব ইচ্ছা। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিক। গোটা বাংলাদেশ প্রচণ্ড তাপদাহ এবং লোডশেডিং চলছে, আমরা সকলেই জানি। বৈশ্বিক সমস্যার জ্বালানি তেলের কারণে একটা সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি যা, তাতে সমস্যা সামনে হয়তো বা আরও বাড়তে পারে। আল্লাহ আমাদেরকে সহজ করে দিক, আবহাওয়া আমাদের অনুকূলে এনে দিক, প্রচণ্ড খরা তাপদাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন।